প্রদীপটি সুরক্ষিত থাকবে। চারিদিকে প্রহরী নিযুক্ত করেছি, দিন রাত পালা করে ওরা পাহারা দেবে। আপনার ব্যবস্থায় কোনো ত্রুটি থাকতে পারে না মহারাজ, আমি নিশ্চিন্ত হলাম। বেশ, কি খবর সেনাপতি? যুদ্ধে আমরা জয়ী হয়েছি মহারাজ। গুপ্তরাজ পরাজিত হয়ে বন্দী হয়েছে। ওকে মুক্ত করে দাও। তার রাজ্যের মঙ্গল সাধন আজ থেকে আমারও কর্তব্য। সে আমার বশ্যতা স্বীকার করে আমার নির্দেশ অনুযায়ী রাজ্য চালালে তার প্রাণের ভয় নেই, তাকে বলে দিও। যথা আজ্ঞা মহারাজ। বুঝলে রানী, একে একে বহু দেশের রাজা বিনা যুদ্ধে আমার বশ্যতা স্বীকার করেছেন। দিনে দিনে আমার দায়িত্ব বৃদ্ধি পাচ্ছে। আমি জানি মহারাজ, সে দায়িত্ব আপনি সফলভাবেই পালন করবেন, সে আমার জানা। আমি ভাবছি এবার অশ্বমেধ যজ্ঞ করব। সেই অশ্ব নিয়ে সেনাপতি সাথে কিছু সৈন্য নিয়ে দূর দূরান্তে যাবে আমার বিজয় পতাকা নিয়ে। আশা করি সেই অশ্বকে বাধা দেবার সাহস কোন দেশের রাজা দেখাবে না। আপনার সংকল্প সত্যি হবে তা আমি জানি। যুদ্ধে রক্তক্ষয়ের থেকে এই উপায় শ্রেয়। প্রাণহানি আমিও চাই না রানী, তবে শুভ দিন দেখে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করা যাক। এরপর মহা সমারোহে এক বিশাল অশ্বমেধ যজ্ঞের আয়োজন করা হয়। তারপর অশ্বমেধের সেই ঘোড়া সুবিশাল সৈন্যবাহিনী নিয়ে চলল দিগ্বিজয়ের পথে। আশেপাশের সমস্ত দেশের রাজারা অনিন্দ্র প্রতাপের বর্ষতা স্বীকার করল। অচিরে সন্ন্যাসীর দেওয়া মঙ্গল প্রদীপের কল্যাণে চতুর্দিকে রাজার জয় জয়কার করে গেল। কি সংবাদ সেনাপতি? মহারাজ, সমস্ত পূর্ব ভারত আমাদের বশ্যতা স্বীকার করেছে। উত্তম, অতি উত্তম। আমি জানতাম এমনই হবার ছিল। জয় উপলক্ষে বিজয় উৎসবের আয়োজন করো মন্ত্রী। এই গুরুদায়িত্ব আমি তোমাকে দিলাম। যথা আজ্ঞা মহারাজ, আমি এখনই সব আয়োজন করছি। যাও সেনাপতি, তুমি ক্লান্ত, বিশ্রাম করো।